নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটুখানি পনিরের ভুজিয়া করব। এই দেখুন, পনিরটাকে আমি এমন করে গ্রেট করে নিয়েছি। আর তারপরে এতে আমি দেবো একটু পেঁয়াজ কুচোনো, তারপরে দেবো একটু আদা কাঁচা লঙ্কা দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম আমি আগে, তেলটা আমার গরমই হয়ে গেছে। দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এতে আমি একটুখানি কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচোনো, আদা গ্রেট করা দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা ভেজে নিই, তারপরে যাদবার আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। ওটা টমেটো সস এটা আমি দিয়ে দিলাম। এবার একটু হলুদ নুন লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দেবো না, একটু হলুদ দেবো সামান্য, জাস্ট একটুখানি হলুদ দিলাম। একটু নুন দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়োটা বড্ড কম ছিল, একটু দিলাম। আর একটু গরম মশলা, আমার হাতে তৈরি করা গরম মশলা একটু দিয়ে দেবো। আর 2-4 দানা চিনি দেবো, একটু টেস্টের জন্য, টেস্টের ব্যালেন্স আনার জন্য। এবার আমি পনিরটা এতে ঢেলে দিচ্ছি বন্ধুরা। পনিরটা এবার এতে ঢেলে দিলাম। এই পনিরের ভুজিয়াটা আপনারা করে খাবেন। দেখুন বন্ধুরা, এই পনিরের ভুজিয়াটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই ভুজিয়াটা আপনারা ভাত দিয়ে ভালো লাগবে না, রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন, এরম করে খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা। খুব সাধারণ জিনিস, খুব সাধারণভাবেই করেছি।